স্বাধীনভাবে কথা বলার মতো অবস্থায় আমরা ছিলাম না। যারা যারা সাহস করে বলেছে, কেউ কেউ পার পেয়েছে, কেউ কেউ কিন্তু পার পায়নি। নানান রকমের তাদের উপরে বাধা শুধু না, তাদের উন্নতির জায়গায় অনেকভাবে ব্যাহত হয়েছে। সবচেয়ে বড় কথাটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, যদিও আমি মনে করি জীবনটাই অন্তর্বর্তীকালীন এবং সব সরকারই হওয়া উচিত অন্তর্বর্তীকালীন। 5 বছরের বেশি কারোই গায়ের জোরে থাকা উচিত না, অতএব সব সরকারই অন্তর্বর্তীকালীন। এই কথাটা বলে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যেদিন দায়িত্বটা নিয়েছি সেদিন থেকে কিন্তু একটা মুক্ত হাওয়া বয়ে গেছে এই দেশ দিয়ে, এবং পত্রপত্রিকার চেহারা পাল্টে গেছে, মানুষের কথার মান পাল্টে গেছে, এবং এখন অন্তত এইটুকু বোধহয় আমরা সবাই স্বীকার করতে পারি যে দেশবাসী অনেক বেশি মুক্ত সমালোচনা করছে, যেমন আমাদেরকে করছে, তাতে আমাদের কিচ্ছু এসে যাচ্ছে না, সমালোচনা করুক। এবং এই জায়গাটাতে নতুন যে সংস্কৃতিটা আবার আমরা ফিরে পেলাম, অনেকে এই অভিজ্ঞতাটাকে অনেক অনেক সুন্দরভাবে ব্যক্ত করেছে, এবং সেই মুহূর্তটা আর এই মুহূর্তটার একটা বড় ব্যবধান হচ্ছে এই জায়গাটায়। এই যে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছো, তোমার যা খুশি প্রশ্ন করতে পারছো, কোনো অসুবিধা তোমার হচ্ছে না, তুমি তোমার স্টেটমেন্টটা দিতে পারছো, ভালো হোক মন্দ হোক দিতে পারছো। তুমি বোধ করছো না যে হাওয়া পাল্টিয়েছে? তো তোমার প্রশ্নের ভিতরে জবাবটা ছিল। প্রবাসীদের মন্ত্রণালয় আপনার অধীনে নয়, তবুও প্রবাসীদের সঙ্গে আপনার অনেক ভালো সম্পর্ক। এই সম্পর্কে কথা বলতেন প্লিজ। একটা জিনিস স্বীকার করতে চাই, সেটা হচ্ছে এই যে আন্দোলনটা এবার হলো, প্রতিবার আমরা আন্দোলন করি কিসের বিরুদ্ধে? অন্যায়ের বিরুদ্ধে। এবং এখানে দলমত নির্বিশেষে একটা জিনিস হচ্ছে বড়, যেই অন্যায় করবে তার বিরুদ্ধেই আমরা রুখবো। এই জিনিসটা কিন্তু আজকে প্রতিষ্ঠিত হলো। আমাদের তরুণ সমাজ কিন্তু এই কথাটিই বলছে। আমি এই কথা আর আমার মনে আছে 71-এর যুদ্ধের সময় প্রবাসে একটা বিশাল জনগোষ্ঠী ছিল, যারা প্রবাসে থেকে আমাদের 71-এর মুক্তিযোদ্ধাকে সমর্থন দিয়েছে, এগিয়ে নিয়েছে, যেটাকে বলে ইন্টারন্যাশনাল কমিউনিকেশনে সাহায্য করেছে, ক্যাম্পেইন করেছে, এবং সেটা কিন্তু আমাদের বাংলাদেশের ইমেজ তৈরি করতে ভীষণ সাহায্য করেছিল। এবার যেটা হয়েছে যে প্রবাসে যারা আছেন তারা কিন্তু তাদের মিডিয়া ব্যবহার করে এই একই কাজ করেছে, মাত্রা ভিন্ন, কিন্তু প্রবাসে যারা ছিলেন তারা যে ভূমিকাটা পালন করেছে, আমি মনে করি যেহেতু দেশের ভিতরে বাক স্বাধীনতাটা ছিল না, প্রবাসে যারা কথা বলেছে তাদের বক্তব্যটা একটা বিশাল প্রভাব ফেলেছে আমাদের ভাবনার উপরে, আমাদের রাজনীতির উপরে, আমাদের তরুণ সমাজের উপরে। এটা কিন্তু আমরা দেখেছি। তো সেদিক থেকে তো প্রবাসে যারা আছে তাদেরকে আমি স্বীকৃতি দিচ্ছি, তারা দেশপ্রেমিক হিসেবে তারা কিন্তু আমাদের পাশে ছিলেন।